রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে যাবেন নিজের অধিকার রক্ষার জন্য। ঘড়ির কাঁটা থেমে যায়নি, কিন্তু ইতিহাস যেন হঠাৎ গতি বদলে ফেলেছে। একটি নির্বাচনের ফলাফল যা শুধু একটি রাজ্যের ক্ষমতা বদলায়নি, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধুই রাজনৈতিক পরিবর্তন, নাকি আসছে আরও বড় কোনো ঝড়? ঘড়ির কাঁটা যেন স্তব্ধ হয়ে গেছে। চূড়ান্ত ফলাফল শুধু পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রই পাল্টায়নি, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অস্থির অনিশ্চিত কম্পন তৈরি করেছে। সব জল্পনা কল্পনা আর এক্সিট পোলকে সত্যি প্রমাণ করে বিপুল ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের দল। আর এই নতুন সরকারের স্টিয়ারিং যার হাতে উঠতে যাচ্ছে, তিনি তৃণমূল থেকে উঠে আসা এখন কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির মুখ শুভেন্দু অধিকারী। নবান্নের চূড়ায় গেরুয়া পতাকা ওড়ার এই দৃশ্য পশ্চিমবঙ্গের জন্য যতটা রাজনৈতিক পালাবদল, তার চেয়েও অনেক বেশি একটি নতুন বাস্তবতার সূচনা। কিন্তু এই পরিবর্তনের ঢেউ থেমে নেই সীমান্তের এপারে। ফলাফল ঘোষণার পরপরই ঢাকার নিরাপত্তা ও গোয়েন্দা মহলে জারি হয়েছে উচ্চ সতর্কতা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ইতিমধ্যেই সীমান্তের টহল বাড়িয়েছে, নজরদারি জোরদার করেছে। গোয়েন্দা সূত্র বলছে, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো কঠোর অবস্থানের নেতার নেতৃত্বে সরকার গঠিত হওয়ায় চরমপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ সীমান্ত। বিশ্লেষকদের মতে, যদি অস্থিরতা বাড়ে তাহলে সীমান্তবর্তী এলাকায় চাপ তৈরি হতে পারে। এমনকি অনিয়ন্ত্রিত জনস্রোত বা জোরপূর্বক প্রবেশের আশঙ্কাও আলোচনায় এসেছে। বাংলাদেশ ইতিমধ্যেই রোহিঙ্গা সংকটের তিক্ত অভিজ্ঞতা বহন করেছে, তাই এবার কোনো ঝুঁকি নিতে নারাজ। ড্রোন নজরদারি, বাড়তি টহল, দ্রুত প্রতিরোধ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে। কারণ একবার যদি বড় আকারে অনিয়ন্ত্রিত প্রবেশ ঘটে, তাহলে তা শুধু মানবিক সংকট নয়, অর্থনীতি, নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা সবকিছুর ওপর চাপ ফেলবে। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান নিয়ে আরেকটি বড় আলোচনা এনআরসি। বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া জোরদার হতে পারে। এই প্রক্রিয়া নিয়ে আগেও বিতর্ক ছিল। সমালোচকদের দাবি, এতে বড় সংখ্যক মানুষ আইনি জটিলতায় পড়তে পারেন। যদি নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হন, তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে, যা সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের ভেতরেও পরিস্থিতি সহজ নাও থাকতে পারে। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় মেরুকরণের যে প্রবণতা দেখা গেছে, তা যদি নীতিতে পরিণত হয়, তাহলে রাজ্যের বহু বছরের সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা বাড়তে পারে। অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হতে পারে। রাজনৈতিকভাবে বিরোধীদের জন্য সময়টা কঠিন হতে পারে। ভারতের রাজনীতিতে কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যবহার নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ধারা যদি বাড়ে তাহলে বিরোধীদের উপর চাপ বাড়তে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। দুই দেশের সম্পর্ক এতদিন কৌশলগতভাবে স্থিতিশীল থাকলেও রাজনৈতিক ও আদর্শিক পার্থক্য বাড়লে সেই সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য এবং তিস্তা নদীর পানি বন্টন পাল্টাতে এই ইস্যুগুলো নতুন করে জটিল হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কী করবে? বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো কূটনৈতিক ভারসাম্য। একদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে বিকল্প কৌশল তৈরি করা। এটাই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পথ। অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি সবকিছুর উপরই এখন চাপ বাড়ার সম্ভাবনা। জাতীয় বাজেটের বড় অংশ যদি সীমান্ত ও নিরাপত্তায় ব্যয় করতে হয়, তাহলে উন্নয়ন পরিকল্পনাগুলো ধীর হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এটা শুধু একটি নির্বাচন নয়, এটা একটি পরিবর্তনের শুরু, যার প্রভাব সীমান্ত ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইতিহাস এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বড় মূল্য চোকাতে বাধ্য করতে পারে। আপনি কি মনে করেন, এই পরিবর্তন কি শুধুই রাজনীতির খেলা, নাকি সত্যি দক্ষিণ এশিয়ার নতুন এক অধ্যায়ের সূচনা? আপনার মতামত জানান কমেন্টে, এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক নিউজ, 0 টিভি।